তারা কিন্তু লেগাম্পারের সাথে কিছুটা সলা পরামর্শ করে নিচ্ছেন। শেষ পর্যন্ত কিন্তু আউট এক্ষেত্রে অজয় ধর নবাগত ব্যাটসম্যান হিসেবে এখন ফিরে যাচ্ছেন জার্সি নম্বর 10 জুটি বাঁধবেন ইব্রাহিমের সাথে। মানো সীমানার বাইরে 2টি রান। এই 2টি রান এসলো মাহুর ব্যাট থেকে। তিনি তার রানের দলীয় রান বেড়ে দাঁড়ালো 9। এক হারিয়ে আইকনিক চমৎকার মিড উইকেটের সোজা সীমানার বাইরে মাহুর ব্যাট থেকে। তবে 2টি রানের বেশি অবশ্য পাবেন না আম্পায়ারটা। 2 রান ঘোষণা করলেন। দলীয় রান 11। এখন ব্যাট করবেন মানু। বোলার হলেন এক্ষেত্রে পিয়াস। 13 পিয়াসের পরের বল। আগারো চেষ্টা বলের সংযোগ থাকেনি। একেবারে উইকেটের গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন উদ্দেশ্যে স্টাম্পিং করা, কিন্তু মানুষ ছিলেন গিয়ে। পিয়াসের পরের বল। ফুলটান ধরনের বল। আরো 2টি রান। রান বেড়ে গিয়ে দাঁড়ালো 15। এক উইকেট হারিয়ে আইকনিক প্রস্তুত মানু। বোলারের মাথার উপর দিয়ে সোজা সীমানার বাইরে। আরো 6টি রান। দলীয় রান বেড়ে দাঁড়ালো 21। এক উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা শেষ। দলীয় রান 21। এক উইকেট হারিয়ে আইকনিক টসে জয়লাভ করে যারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। চমৎকার ভাবে ক্যাচটি তালিবন্দি করলেন মিঠু এবং 2 উইকেটের পর আইকনিক দলে।
অলিম্পিয়া মাস্টার ট্রেনার भैया बोल्ड 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 সুধাংশু অধিকারী কি গেছে আসিয়ান সামিয়াকে দেখতে পাচ্ছেন সিইও শাহিদ চৌধুরী এন্টারপ্রাইজ একজন স্বামী শাহিদ চৌধুরী রবি बोल्ड बोल्ड অধিনায়ক এবং নাবিয়া গ্রুপ এবং শাহিদ চৌধুরী এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে ফাইনালে পৌঁছতে সক্ষম হয়নি। মিঠুর হাতে বলে রানের কোন সুযোগ নেই। হিটে কত রান? রান 24 এবং আরো 2 রান 26 হয়ে গেল। স্কোরারের দিকে কিন্তু ধাবিত হচ্ছিল ভারতীয় অল্পের জন্য এক্ষেত্রে রক্ষা। যাই হোক, শাহজালালকে আবারও দেখতে ট্রেনার অলিম্পিয়া জিম ক্লাব মাস্টার কোচ ব্যাট করছেন মানু। আবারও দলীয় অধিনায়ক এবং ফিল্ডার বোলার তারা সরা পরামর্শ করে দিচ্ছেন নিজেদের মধ্যে। এভাবে চ্যাম্পিয়ন হতে হবে এই অলিম্পিয়া জিম ক্লাব টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনালে। চ্যাম্পিয়নের মাল্য কিভাবে পরিধান করা যায় এই ছক তারা আঁকছেন। এখন ব্যাট করবেন মানু। 26 কাল ভাই মিঠু শুরু করেছেন। আকাশে উঠেছে 2টি রান। এই 2টি রান এসল মানুর ব্যাট থেকে। দলীয় রান বেরিয়ে গেল 28। 2 উইকেট হারিয়ে ফিরে যাচ্ছেন তার বোলিং লাইনে। পরবর্তী বাতি করার জন্য 10 শুরু করেছেন। উইকেট রক্ষক নিয়েছিলেন বা ধরে নিত উইকেট ভেঙে দেন, কিন্তু মানু পরের বল সামনে গিয়ে নিজেকে মাটিতে সঁপে দিয়ে কাছে 2 হাত দিয়ে লুফে নিলেন পিয়ার্স বর্ষিয়ানি ক্রিকেটার এবং 3টে উইকেটে পতন ঘুরে গেল। মানু কিন্তু প্যাভিলিয়নে শুয়ে গেলেন। দলের রিটেশ স্কোরারটি জানাবেন 29। 3 উইকেট হাতে আইকনিক রিল্যাক্স দরকার নাই আর नवारत बैट्समैन गुलाम हलन मिठू দুটি রান বেড়ে গেল 31। 3 উইকেট হারিয়ে আইকনিক যাবে 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 চমৎকার শট এবং সোজা সীমানার বাইরে 1 ট্রাইপ লঙ্ঘনে ছিলেন পিয়ার্স। নিতেশ कैसे 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 बॉलिंग 39।
আরেকটি ওভারের খেলা শেষ। চতুর্থ ওভারের খেলা শেষ। দলীয় 39 3 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা শেষ। পঞ্চম ওভার আবার এসে ইতিহাস যাবে 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 বলে বলে कैसे 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 अरे भाई এবং 4টি রান। দলীয় রান ব্রেকে গেল 43। এই 4টি রানের আদিবের ব্যাট থেকে बॉल पिचिंग करान बॉल कैसे 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 बॉल চমৎকার তিনি কিপিং করলেন এক্ষেত্রে মিঠু। बॉल पिचिंग करान পিয়াস गुड बॉलिंग बेल भाई गुड बॉलिंग রান যা ছিল তাই। नो रन ए এটা তো রান নাই মাটিতে বললে বলে कैसे বল উপরে স্টাম্পিং এর সুযোগ কিন্তু ছিল মিঠুর হাতে। ভাই বেরিয়ে গেছিলেন ক্রিজ ছেড়ে এক্ষেত্রে আদিব। ভাগ্যের সুপ্রসন্ন পরিবারটি ধরে উইকেট ভাঙতে পারেনি। পিয়াসের পরের বল প্রস্তুত আদিব। পরবর্তী হাত দিয়েছে উইকেট অঞ্চল দিয়েছে আমার বাইরে 2টি রান। 2 রান বেরিয়ে গেল 45। 3 উইকেট হারিয়ে আইকনিক ওভারে খেলা চলছে। পিয়াসের পরের বল চমৎকার শট, কিন্তু 6টি রান। দলীয় রান 51, 50 কিন্তু পার হয়ে গেল। 51 আম্পায়ার যেটি তার দৃষ্টিতে যেটি তিনি দেখেছেন সেটি তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণিত হবে। 2টি রান 47। দলীয় রান 47। আইকনিক পঞ্চম ওভারে খেলা চলছে। মাফ করবেন, পঞ্চম ওভারে খেলা শেষ বা লাস্ট ওভার। অলিম্পিয়া জিম ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট 2023 স্পন্সর বাই শাহেদ চৌধুরী এন্টারপ্রাইজ। সম্মানিত চেয়ারম্যান শাহেদ চৌধুরী রবিন তরুণ উদীয়মান রাজনীতিবিদ, তরুণ আওয়ামী লীগার, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তরুণদের রাজনৈতিক আইডল, স্বনামধন্য ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট ছিলেন একজন ঘুরিয়ে শট পাঠালেন। ধরেন বামহাতি ব্যাটার, বোলার হলেন এক্ষেত্রে মিঠু। এবং বাচ্চারা গেল সীমানার বাইরে 2টি রান। বিজনেস ম্যাগনেট শাহিদ চৌধুরী রবিন সামান্য এন্টারটেইনমেন্ট বা আনন্দের জন্য এই টুর্নামেন্টের আয়োজন, কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তিনি এখানে খরচ করে ফেলেছেন। প্রথম খেলা শেষে খুলশিতে কাচ্চি ডাইন এবং আউট হয়ে গেলেন এক্ষেত্রে আদিব। প্লেয়ার নুরুদ্দিন 49, মোহাম্মদ নুরুদ্দিন, আব্দুল মান্নান চৌধুরী, ফাদার অফ শাহেদ চৌধুরী রবিন। তিনি জীবিত থাকতে তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখন থেকেই সেই কোম্পানিতে মাবিয়া গ্রুপ এবং শাহেদ চৌধুরী
যে তিনি কর্মরত ছিলেন, পরবর্তীতে বর্তমানে শাহিদ চৌধুরী নবীন, তিনি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নুরুদ্দিন অথারিটি এখনো রয়েছেন এবং যতদিন তিনি সক্ষম হন বা থাকেন, তার সামর্থ্যে কুলায়, ততদিন তিনি শাহিদ চৌধুরীর সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছে। আরো একটি সার বল চলে গেল কাউ কর্নারের উপর দিয়ে সীমানার বা কিন্তু গেলে কি হবে, 2টি রানের বেশি পাবে না। 2 রান নুরুদ্দিন, 51 51 লস অফ 4। শেষ ওভারের এক হাত দিয়ে চমৎকার ভাবে ক্যাচটি তুলে নিলেন, ক্যাচটি ধরে নিলেন উইকেট রক্ষক এবং এরই সঙ্গে 6ষ্ঠ ওভারে খেলা কিন্তু শেষ। 52 রানের টার্গেট, 52 রানের টার্গেট হিতেশ রয়েছে আমার কাছে। 52 রানের টার্গেট অলিম্পিয়াড ডেয়ারডেভিলস। অবশ্যই দ্বিতীয় ইনিংস একটু আর্লি শুরু করতে বলেছেন কর্তৃপক্ষ। পূর্বের ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচটি হয়নি শুধুমাত্র সময় স্বল্পতার কারণে, যেহেতু এই চারটি অন্যজন বা অন্য কোনো পার্ট হয়তো বুকিং করে রেখেছেন বিধায় আমি আশাবাদ ব্যক্ত করব বা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দ্রুত দ্বিতীয় ইনিংস শুরু করুন যেন ফাইনালে যথাযথভাবে সমাপ্ত হয় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি যেন সমাপ্ত করে আমরা যার যার স্থানে চলে যেতে পারি। সিকো এরিনা একাধিক টার্ফ এখানে রয়েছে, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলা কিন্তু একসঙ্গে চলছে এই সিকো এরিনাতে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্পোর্টস এরিয়া সিকো এরিনা, সেখানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিয়া জিম ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট 2024, স্পন্সর বাই শাহিদ চৌধুরী এন্টারপ্রাইজ। মাত্র 52 রানের টার্গেট। এক্ষেত্রে অলিম্পিয়া ডেয়ারডেভিলস শক্তিশালী দল। অলিম্পিয়া ডেয়ারডেভিলস তারা পূর্বের দিনেই কিন্তু ফাইনালে পদার্পণ করে বসে আছে এবং এই 52 রান যদি তারা সংগ্রহ করতে পারে তাহলে 2024 সালের চ্যাম্পিয়ন হবে অলিম্পিয়া ডেয়ারডেভিলস। পক্ষান্তরে যথেষ্ট ভালো বোলিং ফিল্ডিং করে যদি এই 52 রান বা 51 রানের মধ্যে বিপক্ষ দল আইকনিককে আটকাতে, ডেয়ারডেভিলসকে আটকাতে সক্ষম হন, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে কিন্তু আইকনিক। সময় বলে দেবে কি হবে কি হবে না। ক্রিকেট এমন একটি অনিশ্চয়তা ভরা গৌরবান্বিত খেলা যেটি শেষ পর্যন্ত আমার পক্ষে কেন কারো পক্ষেই বলা সম্ভব নয়, বিধায় লো স্কোরিং ম্যাচ হলেও কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। আপনার বিপিএল দেখেছেন, আইপিএল দেখেন বা বিশ্বকাপে অনেক ম্যাচ আমরা দেখতে পাই যে লো স্কোরিং ম্যাচও কিন্তু জমে ওঠে অনেক সময়। দেখা যাক অলিম্পিয়া জিম ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট 2024 স্পন্সর বাই শাহিদ চৌধুরী এন্টারপ্রাইজ, সেটির ফাইনাল ম্যাচ এক পেশে হয়ে যায় নাকি জমজমানো হয় নাকি শ্বাসরুদ্ধকর হয় সেটি এখন দেখার অপেক্ষায়। খালেদ আহমেদকে দেখতে পাচ্ছেন, সঞ্জয় এবং রন্টি, 2 উদ্বোধনী ব্যাটসম্যান, তারা কিন্তু নেমে গেলেন এবং ইব্রাহিম, যদি আমি ভুল না করে থাকি, ইব্রাহিম হলেন উদ্বোধনী বোলার নাম্বার 1, রবিন মাফ করবেন, ইব্রাহিম। ব্যাটার হলেন এক্ষেত্রে সঞ্জয়, চমৎকার ব্যাটিং করে থাকেন। তার পার্টনার হলেন এক্ষেত্রে রন্টি। মুস্তায়ান চৌধুরী রিজান, সান অফ শাহিন চৌধুরী রবিন, অনাগত ভবিষ্যতের কর্ণধার বা কান্ডারি মাবিয়া গ্রুপ এবং শাহিদ চৌধুরী এন্টারপ্রাইজের রেজাল, একজন ক্রীড়াপ্রেমী। ইয়েস রিতেশ রেডি, দৌড় শুরু করেছে ইব্রাহিম এবং বড় হয়ে গেলেন সঞ্জয়। ফার্স্ট বল মোহাম্মদ ইব্রাহিম, যিনি পূর্বের ম্যাচে 3টি উইকেট দখল করে ধস নামিয়েছিলেন, এক্ষেত্রে প্রথম বলে প্রথম উইকেটের পতন।
ডেঞ্জারম্যান মোহাম্মদ ইব্রাহিম কোথায় রেখেছিলেন এই বলের এই অভিজ্ঞতা জুড়ি? পিয়াস 99 জার্সিধারী এই খেলোয়াড়, ওয়ান ডাউন ব্যাটার। ইব্রাহিমের পরের বল মোকাবেলার জন্য প্রস্তুত। চমৎকার একটি ডেলিভারি, উল্টা ধরনের বল, ব্যাট ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটে। ব্যাটের কানা হালকা লেগে যায়। ইব্রাহিমের পরের বল, ও আবারও কিন্তু নট আউটের সম্ভাবনা ছিল, কিন্তু ছক্কা হয়ে গেল। দলীয় রান এই 6 ওভারে 1 উইকেট হারিয়ে অলিম্পিয়া ডিয়ার ডেভিলস সঞ্জয়কে দেখতে পাচ্ছেন স্কোর বোর্ডের কাছে এখন চলে এসেছেন, যেহেতু প্রথম বলে তিনি বোর্ড হয়ে আউট হয়ে গেছেন। যথেষ্ট মার কিন্তু তার হাতে রয়েছে। একসময় যে ক্রিকেট খেলতেন এটি ভালোই বোঝা যায় তার শট দেখে, শটের ভঙ্গিমা দেখে, সামনে পা বাড়ানো দেখে। পিয়াস, ইব্রাহিমের পরের বল, umpire Mr. Ishtiaq has raised his 2 hands. It's been another 6 from Mohammad Pias. Score is now 10. 16. 1 উইকেট হারিয়ে ইব্রাহিমের পরের বল, প্রস্তুত পিয়াস, ডেঞ্জারম্যান, ক্লাসিক্যাল ব্যাটার। লেগে স্টাম্পের বাইরের বল, ওয়াইড অ্যান্ড এবং ছক্কা। 7টি রান, 16 আর 7 23। 1 উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা 52। দুটি রান, দলীয় রান 25। সঞ্জয় কিন্তু ক্যাচ ধরলেন, ধরলে কি হবে মাঠের বাইরে থেকে এবং তার সহ খেলোয়াড়। দলীয় রান 25 আর 27 রান করতে হবে চ্যাম্পিয়নের মাল্য পরিধান করতে হলে। চমৎকার স্লোয়ার ডেলিভারি, কিছুটা ইয়র্কার পেতে দিলেন এক্ষেত্রে। ক্লাসিক্যাল ব্যাটিং, কপি বুক ক্রিকেট যাকে বলে, কাছ থেকে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, মাফ করুন প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার শেষ, দলীয় রান 25, 1 উইকেট হারিয়ে 5 ওভারে করতে হবে 27 রান। এখন ব্যাট করবেন রন্টি। বোলার হলেন মানু, ফিল্ডার হলেন আদিক। লঙ্ঘন থেকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন, নামের কোনো সুযোগ নেই। পিয়াস শুধু তার অভিজ্ঞতা থেকে রন্টিকে পরামর্শ দিচ্ছে যে আমাদের টার্গেট মাত্র 52, আমরা তাড়াহুড়া করবো না, দেখে শুনে ফেলে চ্যাম্পিয়নের মাল্য নিয়ে যাবো সিকো এরিনা থেকে। দলীয় সমর্থন যারা রয়েছেন, প্রবীণা দর্শক, তারা কিন্তু করতালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করলেন রন্টির এই শটটিকে। আরো 6টি রান, দলীয় রান 31, 1 উইকেট হারিয়ে সঞ্জয় এই মুহূর্তে ইস ক্লাবের দলীয় রান 37, 1 উইকেট হারিয়ে রন্টি ইজ অন ফায়ার নাও। এবং আউট। রন্টি ফার্স্ট বল টু দ্য প্যাভিলিয়ন। 2 উইকেটের পতন। দলীয় রান যখন 37, তখন 2য় উইকেটের পতন কিন্তু ঘটে গেল এই ক্ষেত্রে। জার্সি নম্বর 11 আইমান, তিনি এখন ক্রিজে গেলেন জুডিবাদ পিয়াসের সঙ্গে। দলীয় রান 37। খালেদ আহমেদকে দেখতে পাচ্ছি চূড়া বিমর্ষ, হতাশাগ্রস্ত। মাত্র 52 রান। চমৎকার ঘুরিয়েছেন মিঠু, কিন্তু কি হবে বল চলে গেল সীমানার বাইরে। আরো 2টি রান, দলীয় রান 39 আর 13 রান করতে হবে। মানুর পরের বল,
দুই ওভার, দ্বিতীয় ওভার শেষে দলীয় রান 45 এবং আর রান করতে হবে 8 রান, 7 রান। ইব্রাহিমের পরের বল এবং 4 রান হয়ে গেল। 49 দলীয় রান 49 আর 3টি রান করতে হবে। ক্রিজে রয়েছেন পিয়াস, অভিজ্ঞ খেলোয়াড় ইব্রাহিম, দুর্ধর্ষ এক খেলোয়াড়ের নাম হল ইব্রাহিম। পরের বল ব্যাটের কানায় লেগে বল চলে গেল ফাইলে অঞ্চলে। ফিল্ডার ছিলেন সঞ্জয় ধর, অজয় ধর, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। দলীয় রান 49। মুস্তান চৌধুরী রিজাল, তাকে দেখতে পাচ্ছেন, তিনি অবশ্য হাঁটাহাঁটি করছেন, শারীরিক কষ্ট তিনি করে যাচ্ছেন। ইব্রাহিমের পরের বল আবারও সামনে বাড়িয়ে হাঁটানোর চেষ্টা, ব্যাটে বলের সংযোগ ঘটেনি, বল চলে গেল উইকেট চক্কর অজয়ের হাতে, বলে কোনো রান হলো না। দলীয় রান যা ছিল তাই 49। 2 উইকেট হারিয়ে অলিম্পিয়ান পিয়ার ডেভিস, লক্ষ্যমাত্রা মাত্র 52। ইব্রাহিমের পরের বল একেবারে আর থেকে ড্রাইভ করলেন, বল চলে গেল মিড অনে। ফিল্ডার ঘুরে গেছে আদি, ঘুরিয়ে ফেরত পাঠালেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। দলীয় রান 49। ইব্রাহিমের পরের বল হাঁটিয়েছে, অসংখ্য ধন্যবাদ, এবং শুভেচ্ছা সাথে সাথে আধুনিক জমজমাট গ্র্যান্ড ফিনালে মাত্র শেষ হয়ে গেল। গ্র্যান্ড ফিনালে আইকনিক ক্রিকেট দলকে 5 উইকেটের বিশাল ব্যবধানে পরাস্ত করে এবং হাতে 3 ওভার 3 বল বাকি রেখে চ্যাম্পিয়ন হওয়ার